সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা গত 3টা ভিডিও করছিলাম ব্রণ নিয়ে, ব্রণের বিভিন্ন অবস্থা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা ব্রণ নিয়ে 4র্থ নাম্বার ভিডিও। ব্রণ নিয়ে 4র্থ নাম্বার ভিডিও। প্রথমে আমরা অন্যান্য ভিডিওর মতো যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, ব্রণ যদিও স্বাভাবিক মনে হয়, স্বাভাবিক একটা রোগ মনে হয়, কিন্তু এটা সবসময় স্বাভাবিক না। স্বাভাবিক হইলে তো এমনি এমনি ভালো হয়, আর স্বাভাবিক না হইলে ওষুধ প্রয়োজন হয়। আর এই জন্য কেউ এই ব্রণ বা যে কোনো সাধারণ সমস্যার জন্য নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না। অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। তো এই পর্যায়ে আমরা বলবো, কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে, নির্দিষ্ট ভিজিট নিয়ে আমরা চিকিৎসা করে থাকি। তো এই পর্যায়ে আমরা বলবো, ব্রণের যদি কারোর এমন হয়, ব্রণটা যদি এমন হয় যে দেখতে ব্রণ দেখা যায় না কিন্তু হাতের মধ্যে লাগে, হাতের মধ্যে ব্রণ অনুভূত হয় কিন্তু দেখতে ওরকম দেখা যায় না, ব্রণটা দেখা যায় না, হাতের মধ্যে অনুভব হয়। তো এরকম হাতের মধ্যে অনুভব হওয়া ব্রণের জন্য আমরা কোস্টিকামের কথা চিন্তা করব। কোস্টিকাম। এরপরে যাদের মুখমণ্ডলে স্পর্শকাতর ব্রণ হয়, অর্থাৎ ব্রণ হয়েছে, ব্রণটা এত এইরকম হয়েছে যে এটার মধ্যে ব্যথা হয়, ব্যথা ফিল করে, স্পর্শকাতর এটারে ছোঁয়া যায় না। স্পর্শকাতর মানে ছুঁইতেই কষ্ট হয়। এরকম ব্রণে আমরা অ্যাসিড নাইটের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো, যদি এমন হয় এই ব্রণটা এমন হয় যে ব্রণটা এরকম কোনো কারোর যার আছে, এটাতে কি কয়, ডায়াবেটিস, যদি ডায়াবেটিস গ্রস্ত ব্যক্তির ব্রণ হয়, মুখের ব্রণ হয়, এইরকম ডায়াবেটিস আলা রোগীর মুখের ব্রণে আমরা অ্যাব্রোমা আগস্টার কথা চিন্তা করি, অ্যাব্রোমা আগস্টা। এরপরে ঠোঁটের কোনায় যদি কারোর ব্রণ হয়, এখানে আমরা প্রথমে বলে রাখি, যাদের ঠোঁটের কোনায় ব্রণ হয়েছে তারা জানে ঠোঁটের কোনায় ব্রণটা কতটা কঠিন। এটা যথেষ্ট কষ্টদায়ক হয়। এই ঠোঁটের কোনায়, অর্থাৎ অতিরিক্ত যন্ত্রণাদায়ক, ঠোঁটের কোনায় এরকম এখানে হয়, এখানে হয়, এখানে হয়, এরকম জায়গায় যখন ব্রণ হয় এগুলো অনেক কষ্ট দেয় এবং জ্বালা পোড়া করে। এই জ্বালা পোড়া যুক্ত ঠোঁটের কোনায় ব্রণ হইলে আমরা এদের জন্য অ্যানথ্রাক্সিনাম মেডিসিনটার কথা চিন্তা করব, অ্যানথ্রাক্সিনাম। এরপরে অনেক সময় যেটা আমরা দেখি যে কাঁচা ব্রণকে চাপ দিচ্ছে, চাপ দেওয়ার কারণে ব্রণ ফেটে গেছে, ফেটে যায় কিছু অবস্থা তৈরি করে, ফেটে যায় যে অবস্থাগুলা তৈরি করে, অবস্থাগুলোর মধ্যে আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে, প্রথম এই ব্রণ ফাটানোর কারণে যে জ্বর হয়, জ্বর হইলে কঠিনভাবে খুব একদম হাই টেম্পারেচারের জ্বর হয়েছে, তখন আমরা অ্যাকোনাইট এবং ভিরেট্টাম ভিরিডির কথা চিন্তা করব। এরপরে যদি আমরা দেখি ব্রণ এই লাল বর্ণ এবং এই ফুসকা হয় কিন্তু ভিতরে রস দেখা যায় না, মানে এটার মধ্যে কোনো রকম পুজ বা পানি এরকম কিছু বোঝা যায় না, কিন্তু লাল হয়ে যায়। যদি লাল হয় কিন্তু কোনো রসহীন থাকে, তাহলে আমরা এখানে বেলেডোনা এবং ব্রায়োনিয়ার কথা চিন্তা করব। তৃতীয় ব্যাপার হচ্ছে, যদি এমন হয় যে ব্রণটা লাল বলতে এখানে গোলাপি রঙের হয় এবং এটার ফোসকা ধরে থাকে, ফোসকার মতো হয় এবং গোলাপি রঙের হয়, গোলাপি রঙের ফোসকার মতো হইলে আমরা এখানে অ্যাপিস মেলিফিকার কথা চিন্তা করব, অ্যাপিস মেলিফিকা। এরপরে যদি এই ফাটানো ব্রণটার যদি রং যদি নীল হয় এবং এটা জ্বালা পোড়া করে, নীল কালার হইলে আমরা এখানে ল্যাকেসিসের কথা চিন্তা করতে পারি। এরপরে যদি এই ব্রণটা যদি এমন হয় যে এটা পচে যাবে একটা ধরন হয়, পচে যাওয়ার একটা উপক্রম আসে, তখন আমরা এখানে ল্যাকেসিস এবং ইচিনিশিয়া
এই ইচিনিসিয়া এবং ল্যাকেসিসের কথা চিন্তা করতে পারি। এরপরে যদি অনেক সময় দেখা যায় ব্রণ হইলে ব্রণের মধ্যে সেপটিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি সেপটিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা এখানে অ্যানথ্রাক্সিনা মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে ব্রণ হয়েছে, ব্রণ ফেটে ফেলছে, কিন্তু খুব একটা ব্যাপার না, কিন্তু একটা শোচনীয় ব্যাপার তৈরি হয়েছে, মনে হয় যেন মানে অবস্থা খারাপ, কাহিল হয়ে গেছে, একটা শোচনীয় অবস্থা তৈরি হয়ে গেলে আমরা তখন এখানে হাইপেরিকেমের কথা চিন্তা করব। আমাদের যথেষ্ট সময় হয়ে গেছে, আমাদের মধ্যখানে বিদ্যুৎ চলে গেছিল, বিদ্যুৎ আসছে, আমরা সময়ও আমাদের ওভার হয়ে গেছে। আমরা পরবর্তী ভিডিওতে বাকি আলোচনা করব এ নিয়ে। এই বলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।